আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখবো GDL এর একটি নতুন ফিচার ফোন। এটার মডেল হলো GDL CURVY। এটার ডিসপ্লেটা কার্ভ দেওয়া হয়েছে, যার কারণে এটার নাম করা হয়েছে CURVY। আর এই ফোনটির প্রাইস এবং ডিটেলস সম্পর্কে বিস্তারিত জানতে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু কথা বলে নেব। এটা হচ্ছে এটার প্যাকেজিং বা প্যাকেট যেটা বলা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কালারগুলোতে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাবে, মোটামুটি 5টি কালারে কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। এটা GDL CURVY। আর এই যে স্পেসিফিকেশন প্যাকেটের সাথে দেওয়া হয়েছে সেটা একটু শেয়ার করে নেওয়া যাক। এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, তারপরে হচ্ছে বিগ মানে 1400 mAh ব্যাটারি, তারপরে মিডিয়াটেকের চিপসেট যেটা খুবই আকর্ষণীয়, ডুয়েল সিম, তারপরে 1000 কন্টাক্ট, এখানে 700 বদলে কিন্তু 1000 হবে, যেটা আমরা কমিউনিকেশন পেয়েছি। তারপরে হোয়াইটলিস্ট, ব্ল্যাকলিস্ট, ইন্টারনেট ব্রাউজ সহ এখানে থাকছে 0.8 মেগাপিক্সেলের নর্মাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইটের সুবিধা থাকছে, এবং থাকছে MP3 MP4 এবং 3GP AVI ফরম্যাটে ভিডিও দেখার সুবিধা। ওয়্যারলেস FM থাকছে 32 MB র্যাম এবং 32 MB রম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অটো কল রেকর্ডিংয়ের সুবিধাটি দেওয়া হয়েছে। এবং এখানে আমাদের কাছে ইয়েলো কালারটি আছে, এবং আপনারা ব্ল্যাক হোয়াইট সহ আরও কয়েকটি কালার যেগুলো আমরা দেখিয়েছি এগুলো কালারে পেয়ে যাবেন। তো আমরা যদি সেটে আসি এবং এর যে ফিজিক্যাল ওভারভিউ সেটা যদি দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছেন পেছনের ক্যামেরার প্যাটার্নটি খুবই আকর্ষণীয় এবং গ্লোসি ব্যাকপার্ট দেওয়ার কারণে কিন্তু খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। এর সাথে থাকছে একটি স্পিকার গ্রিল, যেটা সাউন্ড ডিসেন্ট বলা যায়, মানে অ্যাভারেজ সাউন্ড দেওয়া হয়েছে, যেটা আমরা দেখে নিয়েছি। তারপরে আবার দেখবো, এবং এর পিছনে যে গ্লোসিটা দেওয়া হয়েছে একটু চিকচিকি ভাব আছে, যেটা যার কারণে কিন্তু বেশ ভালো ছিল। প্লাস্টিক বিল, এবং নিচের দিকে আসলে GDL এর লোগোটি দেওয়া হয়েছে, GDL লেখা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি ডান সাইডে দেখি তাহলে দেখতে পাচ্ছেন কার্ভের জন্য ব্ল্যাক হবে এই জায়গাটা, এবং এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি বর্ডার দেওয়া আছে, প্রত্যেকটার সাথেই কিন্তু বর্ডার দেওয়া আছে, এবং বাটনগুলো খুবই সিমসাম, একেবারেই আলাদা, এবং সাইডে যে অপশনটা দেওয়া হয়েছে মানে যে কালারটা দেওয়া হয়েছে এটা একেবারেই গ্লোসি, ব্ল্যাকের মধ্যে গ্লোসি হবে, এটা কিন্তু ইয়েলোর মধ্যেও আমরা গ্লোসি দেখতে পাচ্ছি। এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, এবং থাকছে 3.5 mm অডিও জ্যাক, এবং এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন আপনি, এখানকার অপশনগুলো দেখতে পাচ্ছেন একেবারেই ভিন্ন এবং স্মুথ পারফরমেন্স এটার বাটনের। এবং আমরা যদি দেখি উপরের দিকে তেমন কিছু থাকছে না, আর দুই সাইডেও তেমন কিছু থাকছে না। এটার পিছনের দিকে ফ্ল্যাশ লাইটটাই কিন্তু টর্চ লাইট হিসেবে ইউজ করতে হবে। তো আমরা এটার উপরে লেখা যে স্পেসিফিকেশন যেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, আর এখানে বললাম না। আর এর উপরের কাগজটি যদি উঠিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই দুই সাইডে যেটা দেখা যায় যেটুকু কার্ভ করা হয়েছে আর কি, যে একটু ঢালু করা হয়েছে, যার কারণে কিন্তু সহজেই হাত থেকে পড়লে এটার ডিসপ্লে কিন্তু ভাঙবে না আমার কাছে মনে হচ্ছে, এবং বেশি স্ট্রং এটার যে উপরের ডিসপ্লেটা দেওয়া হয়েছে, মানে মোটা গ্লাস দেওয়া, কাঁচ তো হয় না, এটা প্লাস্টিকের তৈরি হয়, প্লাস্টিকটা মোটা দেওয়া হয়েছে, এইটাই আর কি। স্পেশাল তেমন কিছু মনে হয় না যেটা বলছে। GDL এর লোগোটি দেখতে পাচ্ছেন উপরে, এটা মানে মডেলটা লেখা আছে CURVY। তো স্পিকারের অবস্থাটি কিন্তু এখানেই দেওয়া হয়েছে। তো 2.4 ইঞ্চি ডিসপ্লে, আমরা এটার কিন্তু সিমের অবস্থানগুলো দেখে নিতে পারি। এবার এখানে পেছনের দিকটা খুললে দেখতে পাচ্ছেন একেবারে সিমসাম, এখানে একটি ন্যানো সিম লাগানোর সুবিধা আছে, এবং একটি স্ট্যান্ডার্ড সিম লাগানোর সুবিধা আছে। এখানে মাইক্রো SD কার্ড লাগানোর সুবিধা, যেখানে আপনারা 32 GB পর্যন্ত মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন। মিডিয়াটেকের চিপসেট বারবার লেখে, মিডিয়াটেকের চিপসেট হওয়ার কারণে ফোনগুলো একটু টেকসই হয়ে থাকে, এটা হচ্ছে ব্যাপার। এবং দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডারি, এখানে যে মাইক্রোফোন যেটা স্পিকার বলা হয় আর কি, যার মাধ্যমে আপনারা শুনতে পারবেন। তো এর সাথে যে ব্যাটারি এবং মানে যে অ্যাক্সেসরিজগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। বক্সটি খুললেই দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন GDL এর কাছ থেকে। তারপরে একটি নর্মাল চার্জার, স্পেশালি দেখানোর কিছু নেই। সবশেষে আপনারা পেয়ে যাবেন 1400 mAh ব্যাটারির ফিটিং কিন্তু যথেষ্ট মজবুত এবং মানে খুবই সুন্দর, মানে যেটা বলা যায় আর কি, কোনো ফিটিংয়ের মধ্যে আমি কোনো খারাপ কিছু লক্ষ্য করছি না। ফোনটি চালু হচ্ছে
এটার স্পিকার কোয়ালিটি মিডিয়াম লেভেলের এবং এটা চালু হয়ে গেছে এবং ডিসপ্লের উপর দেখতে পাচ্ছেন যে সময়টা একটু ছোট, এটা বড় দিলে কিন্তু অনেকের জন্য সুবিধাজনক হয়। আর সেটের যে থিকনেস এটা কিন্তু খুব বেশি মোটা মনে হচ্ছে না, স্বাভাবিক মনে হচ্ছে 1400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কারণে। এবং বাটনে যদি আমরা আসি শুরুতে, এখানে আমরা দেখে নেব যে কতগুলো কন্টাক্ট আপনারা সেভ রাখতে পারবেন। মেমোরি স্ট্যাটাসে আসলে দেখতে পাচ্ছেন 1000টি কন্টাক্ট এখানে সেভ রাখতে পারবেন, যেটা খুবই ভালো বিষয় ছিল। তারপর থাকছে কল সেন্টার, আর কল সেন্টারের মধ্যে কল সেটিংয়ের মধ্যে অ্যাডভান্সে আসলে দেখতে পাচ্ছেন ব্ল্যাকলিস্ট, হোয়াইটলিস্ট সহ এখানে অটো কল রেকর্ডিংয়ের সুবিধা। তারপরে হচ্ছে কানেক্ট নোট, সব কিছুই কিন্তু অপশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে যে অপশনটি দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি টুলসের মধ্যে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, টর্চলাইটটি আমরা কিন্তু একটু জ্বালিয়ে দেখতে পারি, মিডিয়াম লেভেলের একটি টর্চ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা একজন চলার জন্য মোটামুটি কাজ চলে যাবে আর কি। তারপরে থাকছে ব্লুটুথ, তারপরে স্টপ ওয়াচ, সিম টুল কিটস, ওয়াল ক্লক সহ খুবই সিমসাম একটি সিস্টেম দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইল ম্যানেজার, আলাদা অপশন মেসেজিং। তো মেসেজের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন মেসেজ ব্লক করে রাখতে পারবেন, এটা একটা ভালো অপশন। মেমোরিতে আসলে 100টি মেসেজ বা SMS আপনার ফোনে স্টোর করতে পারবেন আপনারা। GDL জোন, তারপরে ক্যামেরাটি কেমন হবে দেখা যাক। তো মোটামুটি ভালোই একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা দেখতে আমার কাছে ভালোই লাগছিল। তারপরে যে বিষয়টি থাকছে এখানে মাল্টিমিডিয়া, এখানে ইমেজ ভিউয়ার থাকছে, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার সহ সাউন্ড রেকর্ডিংয়ের সুবিধা, FM রেডিও থাকছে। এখানে সেটিংয়ের মধ্যে ফ্লাইট মোড, ফোন সেটিং, সিকিউরিটি সেটিংয়ের মধ্যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সেটিং দেওয়া হয়েছে এটা সেটিংয়ের মধ্যে। তো গেমসের মধ্যে আসলে যে গেমস দেওয়া হয়েছে সেগুলো কিন্তু 10 টাকা করে কিনে খেলতে হবে। এই 2টি গেমস দেওয়া হয়েছে, 3টি গেমস দেওয়া হয়েছে। তারপরে অডিও প্লেয়ার থাকছে, যেটা আমাদের মেমোরি কার্ড না লাগানোর কারণে দেখতে পাচ্ছি না। সার্ভিসের মধ্যে নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধাও দেওয়া হয়েছে। মোটামুটি স্লিম ডিজাইনের এই ফোনটি 1500 টাকার মধ্যে একটি বেস্ট চয়েস হতে পারে এবং এটার গেটআপও অনেক সুন্দর। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো এটা, এই ফোনটির গেটআপ প্রাইস অনুযায়ী। এবং কথা সাউন্ড মোটামুটি ভালো। আর GDL এর ফোনগুলো কিন্তু আমরা অনেক সেল করছি, তারপরে কিন্তু সার্ভিসিংয়ে দিতে হচ্ছে না খুব বেশি, মানে সার্ভিসিং কিন্তু আসতেছে না একেবারেই বলা যায়। মিডিয়া থেকে চিপসেট তারা ইউজ করছে, আমার মনে হয় এই জন্য খুবই কম সার্ভিসিংয়ে আসে এই ফোনগুলো। তো যাই হোক, এই প্রাইজের মধ্যে এই ফোনগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।